প্রথম আজকে কি সেকশন আছে আমাদের? এটা নেটওয়ার্ক সেকশন। আপনার নাম কি দাদা? জুলকার 9। বাড়ি কোথায়? পঞ্চনন্দপুর। পঞ্চনন্দপুর। আর এটা সেকশন আমরা আইডেন্টিফাই এটা নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ জি বলে। নেটওয়ার্ক সেকশনটি আমাদের মোবাইলে সর্বপ্রথম নেটওয়ার্ক প্রবলেম আসবে, যে নেটওয়ার্ক আমাদের মোবাইলে নেটওয়ার্কটা আসছে না। তো আমরা সর্বপ্রথম কি চেক করব, আমরা মানে বোর্ডে না হাত দিয়ে আমরা মোবাইলে হ্যান্ডসেটে চেক করব যে আইএম নাম্বার এবং ব্যাটসম্যানটা চেক করব। যদি আইএম নাম্বার যদি আসে তাহলে আইএম নাম্বার এবং ব্যাটসম্যান যদি আসে তাহলে আমাদের যদি এসেও যদি না আসে নেটওয়ার্ক তাহলে আমাদের পাওয়ার আসে ভোল্টেজে চেক করব। আর যদি 0 আসে, যদি ব্যাটসম্যানটা যদি আননোন থাকে এবং আইএম নাম্বার যদি 0 থাকে তাহলে আমাদের এটাতে চেক করতে হবে আরএফ এবং আরএফ আইসি আর ডাব্লিউটার এসডিআর আমরা এটাতে কাজ করব। হ্যাঁ এসিতে আমরা কাজ করব যদি আইএম নাম্বার এবং ব্যাটসম্যান আননোন যদি আসে তাহলে এবার তারপর আমরা ভোল্টেজ চেক করব। যে আমরা ফুল টেস্টিং করব। কিভাবে ফুল টেস্টিং? প্রত্যেকটা ক্যাপাসিটর এবং পাবো আরএস প্লাস জিআর এবং এটা ফুল টেস্টিং এ। এবার ভোল্টেজ হট টেস্টিং এ চেক করব যে আমাদের 2G আইসি তে আমরা পাবো দুটো লাইন, একটা পাবো ভিআই লাইন, একটা পাবো ভিপিএইচ লাইন। ভিআই লাইনটা আসবে পাওয়ার আইসি থেকে আর ভিপিএইচ লাইনটা আসবে চার্জিং সেকশন থেকে। ভিআই এ আমরা পাবো 1.8 ভোল্টেজ আর ভিপিএইচ এ পাবো আমরা 3.7 থেকে 4.2। এটাতে যদি আমাদের দুটো ভোল্টেজ যদি পাওয়া যায়, ভিআই ও ভিপিএইচ যদি ভোল্টেজ পাওয়া যায় তাহলে আমাদের 2G আইসি ভালো আছে। এবার তারপরে আমরা চেক করব 4G আইসি। 4G আইসি তে পাবো তিনটা লাইন কি কি? একটা ভিপিএইচ পাবো, একটা ভিআইও পাবো, একটা এপিটি মানে এক্সট্রা একটা আমরা এপিটি আইসি পাবো। যদি ভিপিএইচ আমরা 3.7 থেকে 4.2 ভোল্ট পাবো আর একটা তারপরে ভিআইও আমরা 1.8 ভোল্ট পাবো। আর একটা যেটা এক্সট্রা যেটা এপিটি আইসি আছে ওটা পাবো 0.6 থেকে 1.8 ভোল্ট। যদি মানে তাহলে আমাদের এপিটি আইসির কাজ করতে হবে। এই যদি তিনটাই ভোল্টেজ যদি পাওয়া যায় তাহলে আমাদের 4G আইসি ভালো আছে। তারপরে কি? তারপরে আমাদের কোনো নেটওয়ার্ক আসছে না, তারপরে আমরা চেক করবো সিপিইউ থেকে আমাদের সিরিয়াল ডাটা যেটা আমাদের আরএস প্লাস জিআর পাবো। এই আইসিটা রিবুম করার পর আমরা যেটা পয়েন্ট পাবো টিপি পয়েন্ট, ওই টিপি পয়েন্টে আমরা আরএস প্লাস জিআর পাবো। যদি লাইন আরএস প্লাস যদি জিআর পাওয়া যায় তাহলে আমাদের লাইন ভালো আছে, আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের লাইন মানে সিপিইউ এর কাজ করতে হবে। যদি না পাওয়া যায় তাহলে এটা 2G তেও পাবো আর 4G তেও আমরা পাবো সেম, যে সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা আমরা এখানেও পাবো আরএস প্লাস জিআর। এটা তো 4G। এবার যদি 5G থাকে 5G তেও আমরা সেম তিনটা ভোল্টেজ পাবো, মানে 4G আর 5G সেম। এখানেও এপিটি পাবো, 4G তেও এপিটি পাবো, 5G তেও ভিপিএস আর ভিআই তো পাবো, আর মানে 5G তেও পাবো। তিনটা ভোল্টেজ আমাদের সেম থাকবে। পুরো সেকশন যদি ভোল্টেজ আমাদের ঠিক থাকে তাহলে মানে নেটওয়ার্ক আসবে আমাদের। আরএফ আইসিতে এখানে আমাদের যে মানে ভিআই পাবো 1.8 ভোল্টেজ, মানে এটা আমরা পাবোই। এবার তারপরে যদি এই তিনটা মানে এই তিনটা আরো লাইন আছে, তিনটা লাইনে যদি আমাদের ভোল্টেজ ঠিক আছে, থ্যাংক ইউ।